যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হবার পর থেকে সর্বোচ্চ এই বৈশ্বিক সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ৯ জন। দেখে নেওয়া যাক কারা কারা অলংকৃত করেছেন জাতিসংঘ প্রধানের পদটি। নরওয়ের নাগরিক ট্রিগভে হাফডেনলি ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব নিয়েছিলেন জাতিসংঘ মহাসচিবের। প্রায় ৬ বছর ছিলেন এই দায়িত্বে। সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও লেখক ডগ হামারহোল্ড বিশ্ব সংস্থাটির দ্বিতীয় মহাসচিবের দায়িত্ব পালন করেন ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত। বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে তিনি মেয়াদ পূর্ণ করতে পারেননি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে তিনি ছিলেন ৪ জন ব্যক্তির মধ্যে একজন যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের কূটনীতিক মহাথ্রায় সিথু উথার্ন। তিনি ছিলেন এশিয়া থেকে নির্বাচিত প্রথম জাতিসংঘ মহাসচিব। ১৯৬১ থেকে ১০ বছর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেন। অস্ট্রিয়ার কূটনীতিক কার্ট ওয়াল্ডহাইম ১৯৭২ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮১ সালের ৩১ ডিসেম্বর জাতিসংঘের পঞ্চম মহাসচিব নির্বাচিত হন হাভিয়ার পেরেজ দে কুয়ার। ১৯৮৬ সালে দ্বিতীয় মেয়াদে তিনি পুনর্নির্বাচিত হন। হাভিয়ার পেরেজ দে কুয়ার ইরাক ইরানের মধ্যে ৮ বছর ধরে চলা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মিশরীয় কূটনীতিক ব্রুট্টোস ঘালি। মহাসচিব হিসেবে নিয়োগের আগে ব্রুট্টোস ঘালি ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মিশরের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আফ্রিকার দেশ ঘানার কূটনীতিক কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ১৯৯৬ সালের ১৩ ডিসেম্বর নিরাপত্তা পরিষদ তাকে মহাসচিব নিযুক্ত করে। পরে সাধারণ পরিষদেও তা সমর্থিত হয় এবং তিনি প্রথম মহাসচিব যিনি জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচিত হন। ২০০১ সালে মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। সে বছরই ভূষিত হন নোবেল শান্তি পুরস্কারে। দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব। জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস বর্তমানে জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।